স্বাগতম মিস্টার ওয়েব ইনস্টিটিউটে। এই ভিডিওতে আমরা এইচটিএমএল লিঙ্ক করা কিভাবে এটা আমরা দেখবো আর কি। অর্থাৎ এইচটিএমএল এর ভিতর লিঙ্ক কিভাবে ইউজ করে, অর্থাৎ একটা ওয়েব পেজের সাথে একটা ওয়েব পেজের কানেকশন কিভাবে করে সেটা আমরা আর কি এই ভিডিওর মাধ্যমে দেখবো। তো আমরা ভিএস কোডে চলে যাই। ভিএস কোডে যাওয়ার আগে আমরা আর একটু দেখি, সেটা হচ্ছে এ ট্যাগ মানে বলতে বোঝায় হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ আর কি, অর্থাৎ এর অ্যাঙ্কর হিসেবে ধরে। তো এই অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে মূলত কি করে, আমরা প্রথমত হচ্ছে এই এ ট্যাগ লিখি, এরপর এই স্ট্র্যাপ লিখতে হয়। এই স্ট্র্যাপ বলতে মূলত বোঝা হচ্ছে হাইপার রেফারেন্স, অর্থাৎ আমি কোন ওয়েবসাইটটাকে মূলত অ্যাড করতে চাচ্ছি, অর্থাৎ তার হাইপার লিঙ্কটা আমরা মানে কোন ওয়েবসাইটের ঠিকানা বা কোন ওয়েবসাইটের ইউআরএলটা আমরা মূলত এই স্ট্র্যাপ করতে চাচ্ছি বা হাইপার রেফারেন্স আকারে লিঙ্ক করতে চাচ্ছি, সেটা মূলত এই এ ট্যাগের মাধ্যমে করে আর কি। তো আমরা ভিএস কোডে যাই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। ভিএস কোডে আসার পর এখানে আমাদের লিঙ্ক করার জন্য আমাদের এ ট্যাগ দিলাম। এ ট্যাগ দেওয়ার পর এটা কিন্তু মূলত একটা অ্যাট্রিবিউট, অর্থাৎ এই স্ট্র্যাপটা কিন্তু একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের ভিতরে আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা যে ওয়েবসাইটটা আর কি দেখাতে চাচ্ছি সেই ওয়েবসাইটটা আমরা এখানে দিয়ে দেবো আর কি। তো সেটার জন্য আমরা যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে আসি, যেমন আমরা একটা ওয়েবসাইট নিতে পারি। ডাব্লিউ3 স্কুলের একটা ওয়েবসাইট আছে, এখান থেকে আমরা এটা কপি করলাম। কপি করার পর যে ইউআরএলটা পাইছি সেই ইউআরএলটা এখানে আমরা পেস্ট করে দিব আর কি। তো পেস্ট করে দিলে কি হবে, পেস্ট করে দিলে আমাদের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই লিঙ্কের অবশ্যই এইচটিটিপিএস দিতে হবে। এইচটিটিপিএস এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার মানে প্রোটোকল আর কি, এবং এর দ্বারা মূলত সিকিউরিটি আর কি বোঝায়। যাও ওগুলো বিষয় না। তো আমরা এখানে যেটা করতে পারি, W3SCOL আমরা এটা লিখলাম এবং এটার আমরা একটা আউটপুট দেখি। তাহলে আমরা এই যে W3 লিখলাম এবং W3 তে ক্লিক করলে আমাদের যে মেইন যে ওয়েবসাইটটা ছিল সেই মেইন ওয়েবসাইটটা কিন্তু আমাদের হারাই যাচ্ছে, তাই না? অর্থাৎ মেইন এখানে আমরা ক্লিক করতেছি, ক্লিক করার সাথে সাথে এই পেজটার ভিতরে কিন্তু আমাদের যে মেইন যে ওয়েবসাইট, এটা তো আমরা মেইন ওয়েবসাইট আর কি। তো এই মেইন ওয়েবসাইটে যখনই আমার এই লিঙ্কে ক্লিক করতেছি তখন কিন্তু কি হচ্ছে, ও আরেকটা ওয়েবসাইটে চলে যাচ্ছে। তো এখন আমরা চাচ্ছি কি, আমাদের এখানে আরেকটা হচ্ছে অ্যাট্রিবিউট আছে, সেটার মাধ্যমে যেটাকে বলে হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট আর কি। হ্যাঁ, আমরা সেটা একটু দেখি। আমাদের স্লাইডে আমরা একটু যাই। আমরা যদি আমাদের স্লাইডে একটু ফেরত আসি, স্লাইডে আসার পর এখানে দেখতে পাচ্ছি টার্গেট অ্যাট্রিবিউট মূলত হচ্ছে চারটা। একটা হচ্ছে সেলফ। সেলফ দিলে কি হবে, আমাদের এটা নতুন আর একটা ট্যাবে যে ওপেন হবে। এই যে বর্তমান যে ট্যাবটা আছে ওই ট্যাবের ভিতরে কিন্তু আমাদের ওপেন হবে, যেটা ডিফল্ট আর কি। অর্থাৎ ডিফল্টে আমরা দেখতেছি কি, আমরা যেখানে ক্লিক করতেছি ওইখানে ওপেন হচ্ছে, এবং ব্ল্যাঙ্ক দিলে কি হবে, ব্ল্যাঙ্ক দিলে নতুন আরেকটা পেজে নিয়ে যাবে। আর প্যারেন্ট আর টপ এই দুইটা জিনিস আপাতত আমরা বুঝবো না আর কি এখানে, এবং এই দুইটা খুব একটা কাজেও লাগে না। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সেলফ আর ব্ল্যাঙ্কটা আসে, এবং এই দুইটা আমরা নিজেরা একটু প্র্যাকটিস করবো আর কি। এই দুইটা দিয়ে দিলে মূলত হবে কি, টপ দিয়ে দিলে পুরো উইন্ডো জুড়ে হবে। নর্মালি এমনি পুরো উইন্ডো জুড়েই আসে আর কি। অনেক সময় অনেক ওয়েবসাইট থাকে যে একটু ছোটখাটো টাইপের, সেক্ষেত্রে অন্য বিষয় আর কি। তো আমরা এই টার্গেটটা কিভাবে অ্যাপ্লাই করে আমরা সেটা একটু দেখি। আমরা ভিএস কোডে আবার যাই। তো এইখানে লিঙ্কের এখানে আমরা যেটা করব, আমাদের এখানে টার্গেট লিখতে হবে, এবং টার্গেট দিয়ে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে আমরা প্রথমত হচ্ছে ব্ল্যাঙ্কটা দেখব। ব্ল্যাঙ্ক দিলে কি হবে, আমরা যখন ব্ল্যাঙ্ক করছিলাম তখন আমরা দেখছিলাম যে আমরা যখন ব্ল্যাঙ্ক দেব তখন কিন্তু এটা আবার নিউ আর একটা ট্যাবে কিন্তু যে ওপেন হবে। আগে আমরা কি হচ্ছিল, আগে আমরা এখানে ক্লিক করলে কিন্তু এর ভিতরে ওপেন হচ্ছিল। হ্যাঁ, তো যখন আমরা করব আমরা যখন টার্গেটটাকে আমরা ব্ল্যাঙ্ক করে দিব, তাহলে আমাদের নতুন আরেকটা পেজে যে ওপেন হবে। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমাদের টার্গেটটাকে যদি আমরা আরেকটু কিছু করি, সেটার নাম হচ্ছে আমাদের এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এইখানে সেলফ যদি আমরা দিয়ে দিই, অর্থাৎ এই যে এটা সেলফ দিয়ে দিলে এটা কি হবে, এটা এখন যদি আমরা এটার একটু আউটপুট দেখি, এইখানে এখন আমরা ক্লিক করলে এটা কি হচ্ছে, এটার ভিতরেই ওপেন হচ্ছে, অর্থাৎ এটা ডিফল্ট। নর্মাল আমরা লিঙ্ক অ্যাড করলে সেইখানে যদি আমরা টার্গেটে কিছু না সেভ করি, এমনি ভাবে দেখি, তাহলে কিন্তু আমরা এইভাবেই দেখতে ডিফল্ট অবস্থায় আমরা কিন্তু এটার ভিতরেই ওপেন হবে আর কি, একই পেজে ওপেন হবে। বাট আমাদের সবচাইতে ভালো হয় আমরা লিঙ্কের ক্ষেত্রে টার্গেটটা দিয়ে দেবো। টার্গেটটা দিয়ে আমরা যখন ক্লিক করব
মানে ব্ল্যাঙ্ক দিয়ে দেবো, ব্ল্যাঙ্ক দিয়ে দিলে নতুন আরেকটা ট্যাবে নিয়ে যাবে না। সেক্ষেত্রে দুইটা সুবিধা, একটা হচ্ছে আমার ওয়েবসাইটটা সেখানে থাকলো, পাশাপাশি আরেকটা পেজে নতুন আর ওয়েবসাইট আর কি মানে দেখা গেল আর কি। তো আমরা যখন প্রজেক্ট গুলো করবো তখন টার্গেটে আমরা ব্ল্যাঙ্ক ইউজ করাটাই আর কি ভালো আর কি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।